वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वग्रस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ের একাদশতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ প্রদান করেছেন সেটির সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? তেষামেবানুকম্পার্থমহমজ্ঞানজং তমঃ নাশয়াম্য আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। অর্থাৎ তাদের প্রতি অনুগ্রহ করিবার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হইয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি কৃপা করে কি করেন? তাদের হৃদয়ে অবস্থিত হন এবং হৃদয়ে অবস্থিত হয়ে জ্ঞান প্রদীপের দ্বারা উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা হৃদয়ে অবস্থিত যে অন্ধকার থাকে সেই অন্ধকার নাশ করেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। তো ভক্ত এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে কোনো ভক্ত যদি অতি শুদ্ধতার সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞতার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত রাখে, ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয়ে যা কিছু অন্ধকার রয়েছে, যা কিছু কলুষতা রয়েছে, সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণ নাশ করে দেন, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই কথা বলছেন। যেমন চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে ছিলেন তখন তিনি সর্বদাই কি করতেন? হরে কৃষ্ণ মহামন্ত্র করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র এটি সর্বদাই করতেন। আর এই মন্ত্র করার ফলে তাঁরা কি বলতেন? তিনি সেখানকার সময়ে তথাকথিত পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তিনি কি চৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলে মনে করতেন। অর্থাৎ তিনি মনে করতেন যে এই সমস্ত ভক্তরা আছে যে শাস্ত্র সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই তাই এবং সর্বদা ভাবুক হয়ে থাকেন। তো এই কিন্তু তা নয় আসলে ভগবান। কিন্তু পরবর্তীকালে তাঁরা বুঝতে পারলেন চৈতন্য মহাপ্রভু যখন তার প্রকৃত জ্ঞান বা শাস্ত্র জ্ঞানের যখন তাদেরকে পরিচয় দিলেন তখন তাঁরা বুঝতে পারলেন যে একজন ভক্ত তার সে কখনোই ভাবুক নয়। যখন কোনো ভক্ত বা শুদ্ধ ভক্ত যখন ভগবানের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয়ে অবস্থিত হইয়া সমস্ত রকম অন্ধকার নাশ করেন এবং তাকে প্রকৃত যে জ্ঞান যেটি প্রয়োজন, যে জ্ঞানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বা তাঁকে জানা প্রয়োজন, সেই জ্ঞান তাঁর হৃদয়ে প্রবেশ করিয়ে দেন। তাই এই যে প্রবেশ করিয়ে দেন তার প্রমাণ আমরা এই যে শ্লোকটি দশম অধ্যায়ের একাদশতম শ্লোক এখানে
বিস্তারিতভাবে বর্ণনা করা রয়েছে। তাই আমরা বলতে পারি যে সমস্ত ভক্তরা হচ্ছে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভগবানের সেবা করে থাকেন, তারা কখনোই হচ্ছে তত্ত্বজ্ঞানবিহীন নয়। অর্থাৎ তারা শাস্ত্রে যে সমস্ত তত্ত্ব, যে সমস্ত সিদ্ধান্ত, যে সমস্ত পণ্ডিতগণেরা বলে থাকেন সেই সমস্ত তত্ত্ব তাদের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করিয়ে দেন। তাই তাদেরকে বাহ্যিকভাবে তারা যদি লেখাপড়া যদি নাও জানেন, তাদের হৃদয়ে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের মাধ্যমে তারা অবশ্যই ভগবানকে জানতে পারবেন এবং অন্তে অর্থাৎ এই দেহ অন্তে অবশ্যই ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। তাই কি করা উচিত? আমাদের সকলেরই, যারা এই ভক্তি পন্থায় অবলম্বন করছেন তাদের সকলেরই উচিত সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সর্বদা সেবা করা উচিত। আর এই যখনই আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে অত্যন্ত শুদ্ধতার সাথে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব, তখনই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপর কৃপা দৃষ্টি বর্ষণ করবেন। আর এসে কৃপা দৃষ্টির ফলে আমরা এই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রকৃতভাবে জানতে পারবো। সেটি হচ্ছে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য। তাহলে যে সমস্ত বিভিন্ন পণ্ডিতগণেরা যারা কি মনে করেন এই সমস্ত ভক্তরা যদি ভক্তদের কখনোই ভাবুক নয়, এটা আমরা এখন জানতে পারলাম। তারপরে কি যারা শুদ্ধ ভক্ত তারা জড়জাগতিক পুঁথিগত বিদ্যার থেকেও অনেক সময় দেখি কোনো পুঁথিগত বিদ্যাগত নয়, অর্থাৎ তারা অশিক্ষিত, কিন্তু এই অশিক্ষিত হলেও তাদের যে শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞতা বা শাস্ত্র জ্ঞান সেটি হচ্ছে অগাধ। এর কারণ হচ্ছে এটি যে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের প্রদীপ সেটি হৃদয়ে জাগ্রত করিয়ে দেন। তার ফলে কোনো জাগতিকভাবে অশিক্ষিত ব্যক্তি হলেও কোনো শুদ্ধ ভক্ত যিনি আন্তরিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, তিনি সমস্ত শাস্ত্রের সমস্ত তত্ত্ব তাঁর কাছে প্রকাশিত হয়ে যান অন্তর থেকেই। সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শক্তির ফলে। আর আমরা যে এই যে শাস্ত্রগ্রন্থ আমরা যদি নিজেদের মনোধর্ম বা মানসিক কল্পনার মাধ্যমে যদি আমরা শাস্ত্র সম্পর্কে আমরা যদি জানতে চাই, শাস্ত্র পাঠের মাধ্যমে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা জানতে চাই, তাহলে কি আমরা কখনোই জানতে পারবো না। একমাত্র জানার পন্থা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই যে এই ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবো। অর্থাৎ এই ভক্তিযোগের প্রধান উদ্দেশ্য কি? ভক্তিযোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণকে জানা এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। এবং এই যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য আমাদেরকে কি প্রথমত ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আমাদেরকে আত্মসমর্পণ করার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা জানতে পারবো। এবং আমাদের যে মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা এবং তার সম্পর্কে যে পুরনো যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্ক আমাদের অটুট করা, এটাই হচ্ছে প্রকৃত উদ্দেশ্য। আর যদি আমরা এই ভক্তিযোগের মাধ্যমে আমরা ভগবানকে জানার চেষ্টা করি, তাহলে আমরা অতি সহজেই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবো। কিন্তু অন্যদিকে যদি আমরা মানসিক কল্পনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে যদি জানতে চেষ্টা করি, লক্ষ লক্ষ বছর হয়ে গেলেও আমরা ভগবানকে জানতে পারবো না। এই মানসিক কল্পনার মাধ্যমে আমরা যদি জানি কি আমাদের হৃদয়ে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম ও ভক্তি সেটি জাগ্রত হবে না। কিন্তু অন্যদিকে আমরা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে যদি জানতে চেষ্টা করি, অতি সহজেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ও ভক্তি জাগ্রত হবে। তাই আমাদের এই পন্থাই অবলম্বন করা উচিত, ভক্তি পন্থা।
আর ভগবত গীতার যে এই যে ভগবত গীতার যে সারমর্ম, অর্থাৎ ভগবত গীতা যে আমরা যতই পাঠ করব তার সারমর্ম এটাই বলা হয় যে ভক্তের ভক্তিযুক্ত সেবায় ভগবানের প্রতি, অর্থাৎ এই যে ভক্ত ভগবানের প্রতি কিভাবে যে শুদ্ধ ভক্তি গড়ে তুলবে সেটি হচ্ছে ভগবত গীতার সারমর্ম। অর্থাৎ ভগবত গীতা যতই আমরা অধ্যয়ন করব ততই আমরা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তে পরিণত হব, এবং কিভাবে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সেবা করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হবে সেটি সম্পর্কে আমরা অবশ্যই জানতে পারব। আর এই যে ভক্তি পন্থা, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সেবা করার অন্য একটি গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করা। আর এই স্মরণ করতে আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র যদি সর্বদাই জপ করতে পারি, তাহলে সর্বদাই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারবো। আর যখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করতে পারবো, আমাদের হৃদয়ে যা কিছু কলুষতা রয়েছে, যা কিছু রয়েছে, সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণ সেগুলো বিনষ্ট করে দেয়, এবং আমাদের হৃদয়ে যে ভগবান শ্রীকৃষ্ণ যে শাস্ত্র জ্ঞান যেটি প্রয়োজন সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সেটি জাগ্রত করিয়ে দেন। তাই এই যে ভগবত গীতা পাঠের উদ্দেশ্য প্রধান কি, তাহলে কি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয় করা বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদেরকে আত্মসমর্পণ করাই হচ্ছে ভগবত গীতা বা সমস্ত শাস্ত্রগ্রন্থ পাঠের প্রধান উদ্দেশ্য। আর এটির উদ্দেশ্য ব্যতীত আমরা যদি অন্য কিছু করতে চেষ্টা করি বা শুধু জ্ঞানার্জনের জন্য যদি চেষ্টা করি, তাহলে আমাদের এই ভগবত গীতা পাঠ ব্যর্থ। এই পাঠের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা। তার এরকম ভাবে যদি আমরা আত্মসমর্পণ করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সম্পূর্ণ দায়িত্ব নেবেন। আর যখনই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সমস্ত প্রকার দায়িত্ব যখনই গ্রহণ করবেন, তখন কি জড়জাগতিক যা কিছু দায়িত্ব কর্তব্য আমাদের করতে হয়, সেই সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে আমরা অবশ্যই মুক্তি পাব। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের বিশ্রামের পর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটি সম্পর্কে আমরা শ্রবণ করব। আজ আমরা 38 ও 39তম মাহাত্ম্য শ্রবণ করব। যস্যান্তঃকরণং নিত্যং গীতায়াং রমতে সদা সাগ্নিক সদা জপে ক্রিয়বান্ স চ পণ্ডিতঃ দর্শনীয়শ্চ ধনবান স যোগী জ্ঞানবান অপি স এব যাজ্ঞিকযাজী সর্ববেদার্থদর্শকঃ। অর্থাৎ যার অন্তঃকরণ সদা সর্বদা গীতাতে নিবিষ্ট, তিনি প্রকৃত সাগ্নিক, প্রকৃত জপী, ক্রিয়াবান এবং তিনি প্রকৃত পণ্ডিত। অর্থাৎ কি বলছেন এখানে, অন্তঃকরণ অর্থাৎ অন্তঃকরণ যা কিছু করে সর্বদাই ভগবত গীতাতে যিনি নিবিষ্ট তিনি হচ্ছে প্রকৃত সাগ্নিক। সর্বদা জপী অর্থাৎ সর্বদা জপ করার যে ফল সেটি হচ্ছে এই যে ভগবত গীতা পাঠের মাধ্যমে আমরা লাভ করতে পারবো। ক্রিয়াবান এবং তিনি প্রকৃত পণ্ডিত, অর্থাৎ যিনি এই ভগবত গীতার জ্ঞান প্রকৃতভাবে অর্জন করেছেন তাকে আমরা প্রকৃত পণ্ডিত বলতে পারি। তিনি দর্শনীয়, তিনি ধনবান, তিনি যোগী বা প্রকৃত জ্ঞানবান। অর্থাৎ এই যে ভগবত গীতার জ্ঞান ভগবত গীতা এতই মহত্বপূর্ণ যে যিনি এটিকে হৃদয়ঙ্গমন করতে পেরেছে, তিনি হচ্ছে জগতে যা কিছু শ্রেষ্ঠত্ব রয়েছে সমস্ত শ্রেষ্ঠত্বের মধ্যে তিনিই পড়েন। তিনি যাজ্ঞিক, তিনি যাজনকারী এবং তিনি সর্ববেদার্থ দর্শক। অর্থাৎ বেদ পাঠ করার পর যে সারমর্ম যেটি উপলব্ধি করা যায় সেটি হচ্ছে ভগবত গীতা পাঠ করার মাধ্যমে সেই একই প্রকার সারমর্ম উপলব্ধি করা যাবে। তো এখানেই শ্রীমদ্ ভগবত গীতা পাঠের বিশ্রামের পর একটি আমরা কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি বিশ্রাম প্রদান করিব। হরি হরাই নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ,
যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতা হরি হরি বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী জীব গোপাল ভক্ত দাস রঘুনাথ। এই গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে কৃষ্ণ নাম পবিত্র পুরাণ। এই গোসাই যার তা সবার পদ রেণু পঞ্চগার। তাদের চরণ থেকে রক্ত সারিবার জনমে জনমে হইবে অভিলাষ। এই গোসাই যাবে ভাবে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে ভজায়ামন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নর কমলাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধারি জয়। জয় সপরিকা শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গদাধর রাধা গোপীনাথ গিরিধারী জগন্নাথ লক্ষ্মণ সিংহ भगवान की जय। श्री अपन गुरुदेव श्रीमद भक्ति विविध प्रदान वैष्णव महाराज की जय। जय गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताय गौर प्रेमानंद हरि हरि बोल।